আসসালামু আলাইকুম। এই চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ক্লাসে আমি যে 2.1 ক খ খ ছোট ক করে দিয়েছিলাম। বড় কটা কিন্তু ওই যে ক এর মতোই তাই করে নেয়। আচ্ছা, তারপরে 2 নম্বরে ক ক কিন্তু একটু লক্ষ্য করে দেখেন 3, 5, 7, 9, 11 এগুলো কিন্তু বেজোড় সংখ্যা। যদি 2 থাকতো তাহলে মৌলিক সংখ্যা তো বলা যাবে না, কারণ 9 আছে এখানে। মৌলিক সংখ্যা না, এখানে মৌলিক সংখ্যা না, এটা হলো বেজোড় সংখ্যা। তাই সরাসরি অঙ্ক চলে আসা যাক। আচ্ছা, অঙ্ক শুরু করলাম। এখানে 3, 5, 7, 9, 11 সেটের উপাদান সমূহ প্রত্যেকটি বেজোড় সংখ্যা 3 এর ছোট নয় এবং 11 এর চেয়ে বড় নয়। এই 3 এর কিন্তু ছোট কিন্তু নয়। বেজোড় সংখ্যা 3 এর ছোট নয়, বেজোড় সংখ্যা কিন্তু আর 3 এর ছোট নয়, মানে এক বেজোড় সংখ্যা কিন্তু এক দেওয়া নেই, তাই 3 এর ছোট এখানে উল্লেখ নেই। তাই এখানে বললাম যে উপাদান সমূহ প্রত্যেকটি বেজোড় সংখ্যা 3 এর ছোট নয়। 3 এর ছোট নয়। 11 এর পরও কিন্তু 13 ছিল, কিন্তু এখানে উল্লেখ নেই। তাই এখানে 11 বড় নয় এবং 11 বড় নয়। নির্ণয় সেট এক্স এলিমেন্ট এন সংক্ষেপে বাংলায় যেন বলে কি এর জন্য এক্স বিজোড় সংখ্যা এবং এবং 1 থেকে বড়। 1 থেকে বড় মানে এই যে এখানে কিন্তু এটি কিন্তু 1 থেকে বড় বিজোড় সংখ্যা 3। তাই এই যে 1 থেকে বড় চিহ্নটি কি এক্স। তারপরে 13 থেকে ছোট, মানে 13 11 করে আসে 13 থেকে ছোট। 11 কিন্তু 13 থেকে ছোট, তাই এই যে এক্স 13 থেকে ছোট, এটাই আনসার। এখন আবার অঙ্ক চলে আসা যাক বোর্ড বইয়ে। এই যে খ নাম্বারটা 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 26 এগুলো কিন্তু প্রত্যেকটা একটু লক্ষ্য করতে হবে। এইগুলো অঙ্কে কিন্তু একটু লক্ষ্য করতে হবে কিন্তু একটু চিন্তা করে দেখেন। এইগুলো কিন্তু আচ্ছা, আমি বলে দেবো না, আপনারা এটি দেখে নেবে। এটি কিন্তু ওই অঙ্কের মতো, এটি কিন্তু গুণিতক আর গুণনীয়ক কিন্তু আলাদা। 37 গুণনীয়ক সম্ভবত আপনি করে নেবেন, আর স্যারের গণিতক সম্ভবত আমি কিন্তু বলবো না। এই দুইটা আপনাদেরকে করতে হবে। এইটা কিন্তু একই রকম একই নিয়মে একটু চিন্তা করতে হবে, তাহলে আপনারা পারবেন। খ এবং ছোট খ পারবেন কিন্তু। এখন বড় আসা যাক। বড় কি দেওয়া আছে একটু লক্ষ্য করি। +-4 এখানে কিন্তু শুধু প্লাস দেওয়া নেই, এখানে প্লাস মাইনাস আসলে একটা মাইনাসও আছে। তাহলে +-4, +-5, +-6, প্লাস মানে কি, মানে হলো একটি পূর্ণ সংখ্যা। এগুলো একটি পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা আচ্ছা, এখন সরাসরি অঙ্কে চলে আসা যাক। সমাধানে চলে আসা যাক। এই যে সমাধান চলে আসলাম। দেওয়া আছে +-4, +-5, +-6, এই যে উঠালাম, কিন্তু উঠালাম। সেটের উপাদান সমূহ প্রত্যেকটি পূর্ণ সংখ্যা। আমি কিন্তু বলছিলাম পূর্ণ সংখ্যা, এই যে পূর্ণ সংখ্যা। এখন x = +-4 হলে x² = 16 এবং x³ = 64, +-64 মানে হলো প্লাস মাইনাস আছে, কিন্তু 3 দিলে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। প্লাস যদি 3টে হয় প্লাস হবে, মাইনাস যদি 3টে হয় মাইনাস হবে। আচ্ছা,
তো এখানে একটা শর্ট করছিলাম, ফোর উপরে আসলে কিউব দিলে এখানে 64 হয়ে যেতেছে, আর ফোর উপরে স্কোয়ার দিলে 16 হয়ে যেতেছে। x equal to plus minus 5 হলে x square equal to 25 এবং x cube equal to 125 নাকি প্লাস মাইনাস এখানে ঠিক আছে, মানে প্লাস 25 দুটি প্লাস গুণ করে তাহলে প্লাস হবে, দুটি মাইনাস গুণ করে প্লাস হবে, 25 প্লাস 25 স্কোয়ার যেহেতু x কিউব ইকুয়াল টু প্লাস মাইনাস 125। এটি কারণ কি প্লাস মাইনাস হওয়ার কারণ কি আমি বলেছিলাম এখানে, কারণ হইতেছে যদি প্লাসের পরে প্লাস 3 গুণ করা হয় তাহলে প্লাস থাকবে, আর যে মাইনাস 3 গুণ করা হয় মাইনাস হয়ে যাবে। আর যে 5-এর উপরে কিউব 125, x ইকুয়াল টু প্লাস মাইনাস 6 x স্কয়ার 36 x কিউব 2216। এরকম তো মানে কি আসলে মানটা আসলে শর্তটা আর কি আগে বুঝতে হবে, আগে এই জিনিসটা দেখে আমাদেরকে বুঝতে হবে, তারপর চিন্তা ভাবনা করতে হবে কিভাবে কি হলো। অর্থাৎ উপাদান সমূহের বর্গ 16 অপেক্ষা বড় অথবা সমান এবং ঘন 216 অপেক্ষা ছোট বা সমান। তো বুঝলেন কি জন্য ওইখানে স্কোয়ার এক্স কিউব করা হলো। এটা কিন্তু এই অঙ্কটি কিন্তু অনেক জটিল, অঙ্কটি অনেকবার দেখতে হবে, মানে অঙ্কটি একটু পেজ আছে, একটু জটিল, তাই এটি সুন্দর করে দেখে যেতে হবে। নির্ণয় সেট এক্স টু জেড সংখ্যা বাংলায় যেন এক্স স্কোয়ার যে 16 থেকে ছোট 16 থেকে বড় অথবা সমান এবং এক্স কিউব 216 থেকে ছোট, এক্স কিউব ছোট বা সমান, ছোট বা সমান, ছোট বা সমান কিউব আনসারটা দিলাম। বাকি খ ছোট গ নাকি এই যে 2 খ ছোট গ আপনারাই করবেন, একটি আমি করে দেবো না নাকি রকম অঙ্ক, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, আর যদি কোনো রকম আপনার লাগছে কি করলে ভালো হবে এমনটি কমেন্টে বলে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।